সাভারে অভিযান পরিচালনা করে চক্রের প্রধানসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। সোমবার ১৬ জুন রাত ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে সাভার সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সোহেল, সম্রাট, সুমন, দুর্জয়, সমর। ছিনতাইকারী চক্রটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর থেকে সিএনবি এলাকার বিভিন্ন পয়েন্ট ধারালো অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে প্রতিনিয়ত ছিনতাই করে আসছিল। যৌথ বাহিনী জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিত চক্রটি। পরে রোববার রাত থেকে আজ রাত পর্যন্ত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত ৫ জন ছিনতাইকারীর মধ্যে দলনেতা সোহেল হত্যা মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু ও নগদ টাকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বরাত দিয়ে সেনাবাহিনী জানায়, চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের ২০ মাইল থেকে ডেইরি গেট থেকে সিএনবি ও সিএনবি থেকে সাভারের রোডিও কলোনি এলাকায় ৩ ভাগে ভাগ হয়ে তারা ছিনতাই করত। এদের মধ্যে চক্রের প্রধান সোহেল ২০ মাইল এলাকায় ছিনতাই করত বলে জানা যায়। অভিযানে ৯ম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম সহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।